বাংলার আওয়াজ। শঙ্করদলুই আবারও নামলেন মহরম কমিটির সদস্যদের সাথে লাঠি খেলতে। এই বয়সেও শঙ্করদলুইয়ের জোশ ছিল দেখার মতো। আফতান উদ্দিন বলেন, ঘাটালের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য শঙ্করদলুই মহাশয়ের মুসলিম সম্প্রদায়ের সাথে একটা সুসম্পর্ক বিগত 4 দশক ধরে আছে। মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে কেউ থাকুক বা না থাকুক, প্রাক্তন বিধায়ক শঙ্করদলুই থাকার চেষ্টা করেন এবং আর্থিক সাহায্য করার চেষ্টা করেন। এবার আসি মহরমের ইতিহাস সম্পর্কে। মুসলিম ধর্মগুরুদের কাছে শোনা যায় যে সত্যের হয়ে অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ ও জিহাদ করতে গিয়ে ইমাম হাসান ও ইমাম হোসেন সহ সপরিবারে শহীদ হয়ে গিয়েছিলেন এজিদের দলের হাতে কারবালার ময়দানে। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাহেবের 2 প্রিয় নাতি ইমাম হাসান ও ইমাম হোসেনের শহীদ স্মরণে এই মহরম। তবে মুসলিম ধর্মের মানুষ 2 রকমভাবে এই মহরম পালন করে থাকেন। অনেকে নামাজ, রোজা, ইবাদতের মাধ্যমে পালন করেন মহরম, আবার অনেকে তাজিয়া ও মাতমের মাধ্যমে সেই কারবালার ময়দানের যুদ্ধের দৃশ্য স্মরণ করে মহরম পালন করেন। তবে আস্তে আস্তে এই সব পুরানো মহরম কমিটিগুলি কমজোর হয়ে যাচ্ছে। তাই মূলগ্রাম মহরম কমিটির সম্পাদক ও সভাপতি বলেন, এই সব কমিটিগুলি আর্থিক সংকটে ভুগছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্য নজর দিতেন তাহলে ভালো হতো, তবেই টিকে থাকবে পুরানো সেই পরম্পরা। ঘাটালের খিলাড়ি শঙ্করদলুই মহরম সম্পর্কে কি বললেন শুনুন। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, বাংলার আওয়াজ, সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে। আজকে এই মহরম উদ্দেশ্যে কি বলবেন আপনি? আপনার বাড়ির সামনে কথা, এটা তো পুরানো অনেক ইতিহাস। কারবালা প্রান্তরে হাসান হোসেন কিন্তু খুব দুঃখের লড়াই, অনেক শহীদ হয়েছিলেন। তার স্মৃতিকে বহন করে আজও আমাদের গ্রামের সত্যি ঐতিহ্য, যারা পুরানো দিনের আমার সেই মনে পড়ে বধু চাচা, ইয়াদি, বসু চাচা, এদের নেতৃত্বে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে মহরম পালিত হতো। এবং আজকে রাতে ওখানে হবে আমাদের তাজিয়া, বেশ তার মধ্য দিয়ে সমাপ্তি হবে। যাই হোক, আমি আবাল বৃদ্ধ বনিতা আমাদের গ্রামের তাদের যে উত্তরসূরি যারা, তারা আবার যে নতুন করে না ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে, তাদের স্মৃতিকে রক্ষা করে। তাই আমি মনে করি মহরমের দিনটা অত্যন্ত শোকের দিন। সেই শোকের দিনে তারা লাঠি খেলার মধ্য দিয়ে, অর্থাৎ তাদের যে দৈহিক যে কসরত, তার মধ্য দিয়ে আমি মনে করি সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে, তাদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছে। এটা সত্যিই একটা ঐতিহাসিক দিন, এবং ঐতিহাসিক দিনকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেখেছি আমরা যিনি ডিজি হয়েছেন নতুন, তিনিও কালকে আহ্বান জানিয়েছেন। সর্বধর্মের যে অনুষ্ঠানগুলো হয় তাতে আমরা সবাই, যে যার ধর্মের অনুষ্ঠান হয় কিন্তু আমরা সব ধর্ম তাতে অংশগ্রহণ করি, এটাই তার নমুনা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা লাঠিয়াল খেলার মধ্য দিয়ে মহরম পালিত করছে, এবং আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রে মিলিত হই, আমরা একসঙ্গে সেই উৎসবে অংশগ্রহণ, উৎসব বলবো না, সেই ঐতিহাসিক দিনে অংশগ্রহণ করেছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় গর্বের, আমাদের বাংলার গর্বের। তাই শান্তি হয়ে গেছে, আর্থিকের সমস্যা বিরাট, তো তবেই আমরা কষ্ট করে পাড়া ঘুরে এবং আরও অন্যান্য দেশে যে মোটামুটি টুকটাক কালেকশান করে মোটামুটি মহরমটা চালাচ্ছি। তো আমরা আজ ধরুন 15 বছর আমরা মহরমটা চালাচ্ছি। আমাদের আগে আমাদের চাচারা ছিল, মামারা ছিল, দাদারা ছিল, সবাই ছিল, তারা চালিয়েছে, তারা খুব কষ্টের সঙ্গে চালিয়েছে। কিন্তু এখন আর্থিক কাঠামোটা খুবই খারাপ। এটার বিষয়টা নিয়ে একটু ভাবে। আদিকে কাকে অনুরোধ করবেন? দিদিকে। আচ্ছা, যেমন মহরমটা নিয়ে ভাবে, যাতে মোটামুটি আগামীকাল যেমন মহরমটা ভালোভাবে চালাতে পারি, সেরকম একটা পরিস্থিতি যেমন দিদি নেই, এইটাই বলবো। আর্থিক যেন সাহায্য করে, আর্থিক যেন সাহায্য, যেভাবে দুর্গা উৎসব কমিটিকে সাহায্য করছে সেভাবে যেন মহরম উৎসব কমিটিকেও যেন হেল্প করে, এটাই আপনারা বলতে চাইছেন, তাই তো? আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ সাজ্জাদ গায়েন। আপনার নাম? শেখ মুজিবুর আলী। আপনারা দুজন পরিচয়।